আর এখান দিয়ে এখন তো যাওয়া প্রবলেম আছে, তো হাঁটা চল। जय हिंद सर। जय हिंद। कैसे है सर? अरे यूट्यूब मत बनाओ। अच्छा বাংলাদেশিরা যারা আর কি এখানে আসবে, ইন্ডিয়াতে আসবে, তারা আই থিঙ্ক ওয়েট করছে পাসপোর্ট ভিসা মানে চেকিং করার জন্য, ঠিক আছে। আর তার ঠিক এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা হচ্ছে মেন বর্ডার, এই পাশে হচ্ছে বাংলাদেশ পড়ে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ। टाइम हो गया ऑलरेडी 5:30 बजे गए थे। छोड़ गए तो लाइन से आराम से नहीं चल रहा है। পেট্টাপোল হলো পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর কাছে অবস্থিত ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল একটি আন্তর্জাতিক সীমান্ত বা বর্ডার, যা দুটি দেশকে বিভক্ত করেছে, ভারত এবং বাংলাদেশ। বাংলাদেশের দিক থেকে যার নাম বেনাপোল অর্থাৎ বেনাপোল বর্ডার, এবং ভারতের দিক থেকে যেটির নাম পেট্টাপোল, যার সবথেকে নিকটতম যাত্রীবাহী স্টেশন হলো বনগাঁ। এটি দক্ষিণ এশিয়ার সবথেকে বৃহত্তম স্থলবন্দর। কলকাতা শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত বরাবর অবস্থিত এই বর্ডারটি। ফেব্রুয়ারি 2016 চালু হওয়ার পর থেকে স্থলবন্দরটি প্রতি বছর গড়ে 22 লক্ষ সীমান্ত অতিক্রম করে থাকে এই ভারত ও বাংলাদেশের মধ্যে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ, গেছিলাম হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার দেখতে, অর্থাৎ পেট্টাপোল বর্ডার। তো আবার জীবনের প্রথমবার স্বাধীনতা দিবসের দিন, তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। আর একটা আলাদাই দৃশ্য দেখলাম, আলাদাই একটা অন্যরকম অনুভূতি একটা ফিল করেছিলাম। মানে সত্যি বলছি, জীবনে প্রথমবার যাওয়া, এত কিছু দেখলাম সামনের থেকে। আর কিছু পা এগুলো ছিল হচ্ছে নতুন একটা দেশ, অন্য একটা দেশ, সব সংস্কৃতি ভাষা একই হলো কিন্তু অন্য একটা দেশ, এটার নাম বাংলাদেশ। তো এই সময় বনগাঁতে নামলাম, এখন 2 নম্বর প্ল্যাটফর্মে মানে ট্রেন এসে দাঁড়ালো। আর এবারই হলো কেলোটা, মানে বনগাঁ থেকে বেরিয়ে আর কি শুরু হয়ে গেল মাইকের প্রবলেম। মানে আমি বুঝতেই পারিনি ভাই, আমি তো সব ঠিকঠাকই আছে, তারপরে পরে চেক করে দেখি মাইকে কোনো কাজ করছে না, মানে সাউন্ডই আসেনি। যাই হোক, বাইরে তো তোমাদের বলে দিচ্ছি, এই অটো কিন্তু এখান থেকে ছাড়ে একদম বনগাঁ স্টেশন, এখান থেকে বর্ডার দেওয়ার জন্য, মানে পেট্টাপোল বর্ডার। ভাড়া হচ্ছে পার হেড 50 টাকা করে, ঠিক আছে, সেই ইনফরমেশনগুলো দিচ্ছিলাম। তো ফাইনালি আমরা একটা অটো ধরে নিলাম, অটোতে উঠে গেলাম। ও মাইকে কাজ করছে না বলে আমি একদম র বলছি, ঠিক আছে। আমরা যশোর রোডে উঠলাম এখন। দেখো বোর্ড দেওয়া, এই যে ইউ আর এন্টারিং ইনটু ইন্দো বাংলাদেশ বর্ডার। তো আমরা এইমাত্র নামলাম পেট্টাপোল বর্ডার, আর এটাই হচ্ছে পেট্টাপোল বর্ডার। এই পিছন থেকে জাস্ট অটোতে নামলাম, আর বনগাঁ আর এখন মনে হয় চলে যাচ্ছে সব, ঠিক আছে। এখন দেখা যাক দেখতে পারি কি না পারি। বাট আজকেই এরকম অবস্থা ভাই, মানে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার জন্য, হ্যাঁ 9টার থেকে বললেন, 9টার থেকে মানে 10টা পর্যন্ত আর কি খোলা ছিল। মানে এই যে দেখতে পাচ্ছ না, এই যে এখান থেকে ওই পারে যেতে দিয়েছিল, ঠিক আছে। ওই যে জুম করে দেখাচ্ছি আমি, এখন মোটামুটি ওই 11:15 মতন বাজে, ঠিক আছে। আর অনেকক্ষণ এখানে ছিলাম, বসেছিলাম, আর কোনো রকম ঢুকতেই দিচ্ছে না। মানে 9টার থেকে 10টা অবধি মানে 1 ঘন্টা মোটামুটি টাইম ছিল, ওই টাইমটাতে ঢুকতে দিয়েছিল। মানে যারা ওই পাশে এখন আছে তারা ওই পাশে রয়েছে, ওদেরকে আর এই পাশে আসতে দিচ্ছে না।
ছিল, বলছে যে বিকেল 5টার আগে নাকি ঢুকতে দেবে না, মানে 5টা মানে অনেক, মানে প্রায় 3-4-5 ঘন্টা এখনও থাকতে হবে, তো এইভাবে তো এতক্ষণ থাকা যায় না। এবার দেখি যদি এখান থেকে বলো ঢুকতে দিচ্ছে না কেন, এটা কি ঢুকতে দিচ্ছে না কেন? ওই পাইতে দেবে তো, দেবে সবাই যাচ্ছে তো ওই রাস্তা। রয়্যাল 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 আজকের দিনে এরকম মানে এত স্পিডে গাড়ি চালায় এরা, পুলিশ এদিকে ধরেছে আবার। স্বাভাবিক, এত জোরে পিক আপ মারছে। তো তার থেকে বড় কথা হচ্ছে বর্ডার এলাকা বলে কথা, তো এই সাইডে তো এদিক দিয়ে পুলিশ যাচ্ছিল। আর এখানে সকাল থেকে সব লোক আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, অনেকে দাঁড়াচ্ছে, অনেকে চলে যাচ্ছে। আর এই ভাইগুলো দেখো দাঁড়িয়ে দেখছে। কোথা থেকে এসছি? এই বলদা থেকে। কোথা থেকে? বলদা থেকে। বলদার থেকে। দেখেছিস ভিতরে গেছিস? না, যেতে দিচ্ছে না। যেতে দিচ্ছে না না? প্রচুর প্রচুর মোটো ব্লগার, মানে যারা আর কি মোটো ব্লগিং করে, বাইক নিয়ে সব মানে এসছে আর কিছু ব্লগে দেখার জন্য যে আজকের দিনের যে কতটা, মানে আজকের দিনে একটা মাইত্র আছে, মানে একটা আমাদের দেশ স্বাধীন হয়েছে, একটা ফ্রিডম ব্যাপার, ঠিক আছে? আমরা যে কোনো জায়গায় যেতে পারি। আর এই বর্ডার এলাকাতে মানে আমাদের ইন্ডিয়ান আর্মি যারা আছেন, যারা ব্যাটালিয়াস, ঠিক আছে, তারা যেভাবে আর কি মানে ওই প্যারেডটা করে সেটা আর কি দেখার মতো, ওই জন্য আর কি এত দূর দূর থেকে আর কি সবাই আসে। বাংলাদেশ যাওয়ার ইচ্ছা আছে? যাবি কখনো? বড়বেলা যাবি, যাওয়ার ইচ্ছা আছে? আচ্ছা, কোন ক্লাসে পড়িস? 8 এ। ক্লাস 8 এ। देखने आया तो हम सब देखेंगे तो স্যার আমরা কি বাংলাদেশি? চিকেন করছে? চলো এটা এরকম করতে পারে যে আজকে অন্তত মানে ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা, অন্তত আইডি কার্ড দেখিয়ে সারাদিনে যদি অ্যালাউ ব্যাপারটা থাকে, কারণ সবাই এতদিন কষ্ট করে এসছে দেখার জন্য। আর আজকের দিনটা এমন একটা দিন, এই দিনটা তো মানে মাসে তো প্রতিদিন হয় না, বছরে একটা মাত্র দিন। আর এটা আমাদের ভারতীয়দের কাছে খুব একটা গর্বের দিন। আর সবথেকে মানে লোক এমন না, অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে, ভাবছে যে ওই পাশে গেলে হয়তো কিছু বলবে না, ঠিক আছে, বাট অনেকেই সাহস করতে পারছে না, যেতে পারছে না, কিন্তু বর্ডার বলে কথা, ঠিক আছে? এখানে খুব সিকিউরিটি কিন্তু মারাত্মক স্ট্রং, ঠিক আছে? এখানে এদিক থেকে সেদিক হলে সাথে সাথে অ্যারেস্ট হতে পারে, মানে देखने के लिए आए थे। हमको देखना नहीं, हमारा बात अगर मानेगा ना फिर भी हम खुश हो जाएंगे। तुम तो बात ही नहीं सुन रहे, तू तो और ऊपर चढ़ रहा है हमारा। आप लोग यार सुबह 8 बजे क्यों नहीं आया? हम 300 पे सब रहते हैं यार, बहुत दूर से थोड़ा सा কি অবস্থা, কি অবস্থা। ওই যে বর্ডার গার্ড বাংলাদেশ, ওখানে সবাই বসে আছে দেখো। বাংলাদেশিরা যারা আর কি এখানে আসবে, ইন্ডিয়াতে আসবে, তারা আই থিঙ্ক ওয়েট করছে পাসপোর্ট ভিসা মানে চেকিং করার জন্য, ঠিক আছে? আর তার ঠিক এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা হচ্ছে মেন বর্ডার, এই পাশে হচ্ছে বাংলাদেশ পড়ে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ। আর আজকের দিনটা একটা আলাদাই মাইত্র, তো মানে একটা অন্যরকম লাগে, একটা ফিলিংস, যেহেতু আমাদের ভারত স্বাধীন হয়েছিল আজকের দিনে। আজকে এমন একটা দিন যেরকম 15 আগস্ট। चलो चलो जी सर। हेलो सर, वंदे मातरम, जय हिंद। कैसे हैं आप? और কেমন লাগছে আজকে, कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है, आज इंडिपेंडेंस डे भारत का स्वाधीन हुआ, बहुत अच्छा लग बहुत अच्छा लग रहा है। স্যার আমি ভাবিনি আজকে এত, মানে জীবনে ফার্স্ট টাইম যাকে বলে না, এটা অন্য এক্সপিরিয়েন্স লাগে, ঠিক আছে? তাও আবার আজকের মতন দিনে, মানে আজকে স্বাধীনতা দিবসের দিন এরকম
ভারত বাংলাদেশের বর্ডার, এখানে আসতে পারলাম, এই বর্ডারটাকে তুলে ধরলাম, দেখালাম মোটামুটি। তবুও যেটা আর কি মেইন জিনিস, ঠিক আছে, যে প্যারেডটা হয়ে থাকে না, যে আজকে মানে 15 আগস্টে যে আমাদের স্বাধীনতা দিবসে যে প্যারেডটা হয়ে থাকে, তো সেটা তো সকালবেলা হয়ে গেছে, প্রায় 9টা থেকে 9:30টার সময় প্যারেড হয়ে গেছে। তো সেই প্যারেডটা আর কি আবার বিকালবেলা হবে, মানে 5টা 5:30 নাগাদ আবার হবে। তো সেইটা তোমাদের দেখাবো। আমাদের জন্য যারা আর কি দেশকে ভালোবেসে সব কিছু বলিদান দিয়ে যারা মানে দিনের পর দিন রাতের রাত এরা দেশের সীমান্ত আর কি খেটে যায়, মানে সীমান্তের সামনে দাঁড়িয়ে আর কি আমাদের দেশকে পাহারা দেয়, ঠিক আছে। তো তাদের জন্য একটা সত্যি বলছি স্যালুট হওয়ার কথা। মানে দেখলাম, মানে ওরা কী বলতো, ভিতরে ঘাম, ভিতরে কষ্ট থাকলেও না বুঝতে দেয় না, মানে দেখলাম, মানে ওদের ডিউটি ওরা কাজ করে যাচ্ছে, ঠিক আছে, কাউকে বুঝতে না দিক আচ্ছা। এখান দিয়ে আর কি বাংলাদেশি যারা, তারা সব এখান দিয়ে গিয়ে ওই এই চেকপোস্ট ওই ঘর পার হয়ে ওই পাশ দিয়ে আর কি ইন্ডিয়া যায়। ওই যে ইন্ডিয়ার রাস্তা, ওটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা, আর এটা হচ্ছে বাংলাদেশ। আমাদের সবাইকে ৭৭তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ। আর এই যে বাসটা দেখতে পাচ্ছ WBTC সৌজার্য, এই যে হচ্ছে ভারত বাংলাদেশ ঢাকা কলকাতার যে বাসটা, এটা আন্তর্জাতিক বাস, ঠিক আছে। ওই বাংলাদেশ ওই পাশ থেকে আর কি বাসটা আসলো, মানে বর্ডারের ওই পাশ থেকে আসলো, এসে এখানে দাঁড়িয়ে আছে। এই বাসটায় আর কি চলে যাবে ভারতের উদ্দেশ্যে, মানে ওই ভারতে যাবে, ঠিক আছে, মানে কলকাতা যাবে, ঢাকা। আজকের দিনটা একটা আলাদাই একটা প্রাউড বা ফিলিংস মনে হয়, বাট এখান দিয়ে এখন তো যাওয়া প্রবলেম আছে। जय हिंद सर। जय हिंद। कैसे है सर? अरे यूट्यूब मत बनाओ भाई। सर थैंक यू। बहुत बढ़िया हूँ मैं। থ্যাংক ইউ স্যার। এখান থেকে ঢুকতে দেয় না, কিন্তু এখান থেকে নর্মালি যারা পাসপোর্ট থাকে, একমাত্র পাসপোর্ট থাকলেই ঢুকতে দেয়, পাসপোর্ট ছাড়া এখান থেকে অ্যালাউই নেই। তো তবুও যেহেতু ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তো এটা বলতে বলতে বেরিয়ে গেলাম। শুধুমাত্র আজকে হচ্ছে এমন একটা দিন যেখানে প্রত্যেক মানুষ আর কি এই বর্ডারে এই ভিতরে ঢুকতে পারে, ঠিক আছে। তবু আবার একটা টাইম আছে নির্দিষ্ট, বাট বছরে কিন্তু অন্য কোনো দিন এটা পসিবল হয় না, ঠিক আছে। তোমাকে একমাত্র পাসপোর্ট ভিসা থাকতে হবে, তাহলে কিন্তু জানো যেরকমভাবে বর্ডার মানে যাওয়ার জন্য, বর্ডার ওই পারে যাওয়ার জন্য কী করতে লাগে। অনেকক্ষণ হয়ে গেছে যে ঘোরাটোরা করলাম, এখন প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু দুপুরে বিকেল অবধি ওয়েট করবো, তো দুপুরে এখন লাঞ্চটা করে নেবো, কারণ এখন প্রায় 3টে বাজতে যাচ্ছে, ঠিক আছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভিতরে একটা দেখি হোটেল মতন দেখি, বর্ডার হোটেল, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। কিছু করার নেই, আজকে নিরামিষ তো, এই জন্য ভাত ডাল শুধু খেতে হচ্ছে। নিরামিষ তো খাওয়ার মতন কিছু নেই, তাহলে কি করবো, মোটামুটি যা ছিল সবই আমিষের মধ্যে, মাছটার সব ভাত ডাল দিয়ে খেলাম। এখান থেকে একটা দই খেয়ে নিচ্ছি, দইটাতে পেটটা ভরে, একদম ক্ষীরের দই, কত সুন্দর, একদম একদম। ওই পারে গেলে অবশ্যই তোমার আগে এখান থেকে খেয়ে দিয়ে যাবো, ঠিক আছে। সো মোটামুটি হলো লাঞ্চ টাঞ্চ কোনো রকম আর কি, ঠিক আছে। আর এখন ওই 5:30 5টা অবধি ওয়েট করছি, বিকেলবেলা যখন হবে, যখন প্যারেডটা হবে, শুরু হবে। প্রচণ্ড মানে কি বলবো, কষ্ট হচ্ছে। 5টার সময় বলেছে, আমি জিজ্ঞেস করেছিলাম একটা ইয়েকে, মানে অফিসারকে, তো বললো আর কি 5টার সময় আর কি খুলবে, গেটটা খুলবে ভিতরে ঢোকার জন্য, মানে প্যারেডটা শুরু হয় 5টার সময়, বাট এখন আবার শুনি 5:30। আর পিছনে লোক জাস্ট দেখতে পাচ্ছ, মানে কত দূর থেকে না কোথা থেকে এসছে তা কোনো ঠিক নেই। এটা কি ও কাকারা চলে আসছে, দাদা বাচ্চারা খেলবেন না।
কিছু করার নেই তো ওদের। আজকের দিনে এরকম ভাবে ঢুকবো আর টাইম হয়ে গেছে অলরেডি 5:30 বেজে গেছে, কি করবো বুঝতে পারছি না। সেখানে छोड़ के ऐसे तो लाइन से आराम से हेलमेट लेडीज बगल में नहीं चल रहा है। ফাইনালি ঢুকতে পারলাম এত যুদ্ধ করার পর। ভাই ভাই মানে বুক ব্যথা হয়ে যাচ্ছে পুরো। আর এই পাশে হচ্ছে বাংলাদেশের সব মানুষ সবাই বসে আছে আর কি, দেখতে পাচ্ছ এই যে। আর এই পাশে হচ্ছে আমরা মানে ইন্ডিয়ান যারা, পিছনে একদম সিট পুরো বুক, ঠিক আছে একদম মানে মানে কি বসার একটু জায়গা নেই। আর ওইদিকে দেখো কি ভিড়। আমাদের সেই অহংকার সম্মান সব কিছু, এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এইদিকে পাশে বাংলাদেশ ফ্ল্যাগ। भारत माता की, भारत माता की, भारत माता की। এখন বেরিয়ে যাচ্ছি বর্ডারের গেট থেকে, এখন বেরিয়ে যাচ্ছি। আর টাটা বাংলাদেশ, আবার যেন আসতে পারি, মানে এখান দিয়েই যেন যেতে পারি ওপারে। আর এই যে অনুষ্ঠানটা এটা কিন্তু শনিবার, আর কি বললো সোম আর শনি না শুক্রবার শনি এটা হয়। বাট আজকে একটু স্পেশাল ছিল, ঠিক আছে বুঝতেই পারলে 15 আগস্টে আজকে যে স্পেশাল মুহূর্তটা আমরা দেখলাম চোখে একটা আলাদাই। हेलो सर, सर कैसा लगा सर आज का दिन? बढ़िया लगा सर, हैप्पी इंडिपेंडेंस डे।